বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে দেখতে কেটে গেল রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কিভাবে যে কেটে গেল একটা মাস ভাবতে অবাক লাগে। কবে আসবে, কবে আসবে? আবার চলেও গেল। খুবই খারাপ লাগতেছে। ২৯ রোজা কিভাবে কেটে গেল। ৩০টা হয়তো হলে আরো ভালো লাগতো। আবার জানি না কবে আবার রোজা আসবে। যদি হায়াত থাকে তাহলে আবার রোজা পাবো। মাহে রমজান, রহমতের মাস। এই যে এখানে রমজানের শেষ ইফতার রেডি করলাম। শ্বশুরবাড়ির সবাই, আবার দেবর একটা আসছে ঢাকা থেকে। এই খুবই খারাপ লাগতেছে। ইফতার যখন আয়োজন করতেছি বা ফলমূল কাটতেছি, তখন কেমন একটা জানি অনুভূতি হচ্ছে, যে কেমন একটা মায়া লাগে বা একটা কষ্ট অনুভূতি হচ্ছে, আরে আর ইফতার রেডি করতে পারবো না, বা আবার কবে পারবো কি পারবো তাও কোনো নিশ্চয়তা নেই। একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই ভেবে খুব খারাপ লাগতেছে। তারপরও কিছু তো করার নেই। আসবে যাবে, যদি হায়াত থাকে তাহলে আবার সামনের বছর পাবো আর কি। এটাই করণীয়, আর কিছু না। সবাই তো ঈদের আনন্দে মেতে উঠছে। রোজা শেষ, সবাই সবার জায়গায়, কেউ দূরে কেউ কাছে। এই স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু আমার স্বপ্ন আর বাড়ি যায় না। আমার স্বপ্ন স্বপ্নেই থেকে যায়। কারণ আমি আর কোথায় যাব? শ্বশুর বাড়িতেই আছি, শ্বশুর বাড়িতে থাকতে হবে। বাবা মা আছে, তবে তারা অনেক দূরে। ইচ্ছা হলেও তারা আসতে পারবে না, আর আমি যেতে পারবো না। এই জন্য আর কি কষ্ট। সবার স্বপ্নই তো বাড়ি যায়, আমার স্বপ্ন না হয় বাড়িতেই থাকবে। কত ব্যস্ততা মানুষের মধ্যে, মার্কেটিং, বাড়িতে যাওয়া, প্রিয়জনদের সাথে ঈদ করা, সে এক অন্যরকম অনুভূতি। দোয়া করি সবাই যেন সবার জায়গায় ভালো থাকে, সুস্থ থাকে, সব আপনজন নিয়ে একসাথে ঈদের আনন্দ মুহূর্ত কাটাতে পারে। আগে তো ঈদ আসা অনেক আনন্দ থাকতো। মেহেদি দিতাম, ঈদের চাঁদ দেখার জন্য দৌড়াদৌড়ি করতাম, ওই রাস্তায় যাইতাম ওই রাস্তায় যাইতাম ঈদের চাঁদ দেখার জন্য। এখন আর ওই আনন্দটা কেন জানি আর নাই, মনে হয় না। যাক, তারপরও আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে বাড়িতে যাবেন, এই কামনা করি। ওকে, আল্লাহ হাফেজ।